কেমন লুক চাইছো বলো? আমি তোমার হচ্ছে আমি মেকআপটা মানে স্কিন টোনের থেকে একটু হাই, মানে একটু বেশি, খুব বেশি না। আমার লেন্স এনেছি, সেই বুঝে তুমি করে দিও। আর হচ্ছে তোমার কলকাটা আমি একটু মানে পছন্দ করি, যে তোমার আপার লিপ পোর্শনটা বড়ো, তার জন্য আমি একটু কলকাটা পছন্দ করি। আর হচ্ছে আইটা হচ্ছে তোমার মানে খুব বেশি যাতে হাইলাইট না হয়, মানে হালকার উপরে তুমি, আমি জানি তুমি সফট, হ্যাঁ একটু সফটটা তুমি যেরকম করো আমি জানি, আমি দেখেছি। লিপস্টিকটা আমার মতো মনে হয় আমাকে রেডটাই ভালো লাগে, কারণ ছোট ওর জন্য রেডটাই আমি প্রেফার করছি। ভিডিওগুলো যখন 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ হতে শুরু করলো, তখন এক ধরনের কমেন্ট সব থেকে বেশি পেতাম। শুধু আমি নয়, আমার মনে হয় সব মেকআপ আর্টিস্টরাই পেয়ে থাকে। সেটা হচ্ছে যে তুমি অমুক আর্টিস্টের মতো কেন মেকআপ করছো না, বা তুমি তমুক আর্টিস্টের মেকআপ কখনো দেখেছো। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটি আর্টিস্টই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেকার আর্টিস্ট হয়। চলো, সেটা বড় কথা নয় যে তারা কোথাকার আর্টিস্ট, বড় কথা হচ্ছে আপনারা যখন ইউটিউব বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে যখন তাদের ভিডিওগুলো দেখেন, আপনারা কখনো লক্ষ্য করেছেন তাদের ব্রাইডদের বা তাদের ক্লায়েন্টদের স্কিনগুলো কেমন হয়? আমাদের এখানকার মেয়েদের স্কিনের মধ্যে কিন্তু প্রচুর পোর্স থাকে, স্কিনের মধ্যে অনেক টেক্সচার থাকে। এখানের মধ্যে পার্লারের রেওয়াজটা কিন্তু অনেক বেশি যে কোনো বড় বড় ক্লিনিক বা ডারম্যাটের কাছ থেকে। যখন কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনারা যে ওখানকার মেয়েরা কিন্তু বিয়ের প্রায় 1-1.5 বছর আগে থেকে রেগুলার নিয়মিত ডাক্তার দেখায়, ক্লিনিকে যায় এবং হাইলি প্রফেশনাল ডারম্যাটের তত্ত্বাবধানে নিজেদের স্কিনটাকে রাখে। এই অভিজ্ঞতা কিন্তু আমি অন্য কোথাও থেকে না, আমার নিজের একজন আমার জেঠুর মেয়ে যিনি বাইরে থাকেন তার বিয়েতেই আমি এই জিনিস দেখেছিলাম। এবং আপনারা যদি তাদের স্কিনগুলো লক্ষ্য করেন, আমাদের এখানকার অল্প বয়সী মেয়েদের তুলনাও ওখানকার কিন্তু একটু বেশি বয়সী মেয়েদেরও স্কিন কিন্তু অনেক বেশি সুন্দর হয় এসব কারণে, কারণ ওদের মেনটেনেন্সটা ভীষণ হাই হয়, যেটা আমাদের এখানে সবাই সত্যি করতে পারে না। কারণ রেগুলারের যাতায়াত, রেগুলারের কাজকর্মের মধ্যে সবাইকে থাকতে হয় এবং অতটা বেয়ার করা, কারণ ওগুলো অনেকটাই বেশি কস্ট এফেক্টিভ একটা জিনিস হয়, তো অতটা বেয়ার করা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তাই আমাদের এখানকার স্কিন টাইপ যেমন, সেই অ্যাকর্ডিং মেকআপ করি আমরা। প্লাস ভিডিওতে, এই সমস্ত ভিডিওতে কিভাবে ব্লার করতে হয় বা কিভাবে আমাদের একদম স্মুথ দেখাতে হয়, সেই জিনিসও কিন্তু আমরা করতে পারি না, অন্তত আমি করতে পারি না। তাই স্কিনের টেক্সচার থাকলে সেটাকে সবসময় মেকআপের মধ্যে দিয়ে কিন্তু দেখা যায়। এবার সবার ফেস কিন্তু সমান না, তাই কোনো ব্রাইডের সাথে কোনো ব্রাইডকে তুলনা করলে চলে না। কারোর চোখ একটু ছোট হয়, কারোর একটু নাকটা আবার বসা হয়, কারোর আবার চোখ ভীষণ বড়, নাকও ভীষণ টিকালো, আর চিন লাইনটাও কিন্তু ভীষণ সুন্দর। আবার কারোর কিন্তু একটু চিন লাইনটা অতটা শার্প নয়। তো সব ফেসের সাথে কিন্তু সব ফেসকে তুলনা করলে চলে না। যে ফেস যেমন, সেই ফেসে যেরকম ফিচার্স আছে সেটাকে যতটা এনহ্যান্স করা সম্ভব আমাদের পক্ষে ততটাই কিন্তু আমরা করতে পারি। আমরা কিন্তু কখনোই অন্য কোনো মানুষের ফিচার এনে কখনোই বসিয়ে দিতে পারি না। এছাড়া কিন্তু ফটোশপের মাধ্যমে অনেক কিছু করা যায়, তবে যদি ফটোশপই করব তাহলে মেকআপ আর্টিস্ট হলাম কি করে? তার কারণ এই ভিডিও দেখে হয়তো কিছু মানুষ খুব উল্টোপাল্টা কথা বলে, কিসের জন্য বলে আমি জানি না, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ভালোবাসা দেয় এবং নিজেদের ডেটগুলোতে আমাদেরকে বুক করে। তাই তাদের কাছে ট্রু থাকতে হবে, নিজের কাজের প্রতি ভীষণ ট্রু থাকতে হবে। সেই কারণেই যেটা সত্যি সেটাই দেখাই। ধরো যে মেয়ের আইলাইনার পরার খুব শখ, কিন্তু আইটা ভীষণ ছোট আইলিডটা, তাকে কি আমি একটু আইলাইনার পরাবো না? এমনকি আমরা যদি শ্যাডো দিয়েও তাকে আইলাইনার পরাই, তাতেও কিন্তু সেটা কিছুক্ষণ পরে গিয়ে ট্রান্সফার করবেই, ওপরের আই শ্যাডো সেটাতে লাগবেই। তার কারণ তার আই কিন্তু ভীষণ রকমভাবে হুডেড। কিন্তু তা বলে কি আমরা করব না? সে যদি দেখে জিনিসটাকে খুশি হয়, সে যদি অ্যাপ্রিসিয়েট করে, তাহলে তো 100 বার আমি করব। তার কারণ সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্রাইড যখন বলে যে আমার এইগুলো শখ আছে, এইগুলো ইচ্ছে আছে, বাড়ির লোক যখন এসে বলে খুব সুন্দর দেখতে লাগছে, তখন কেন আমরা সেই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা শুনবো যেগুলোতে তাকে বাজে মন্তব্য করা হচ্ছে? প্রতিটা মেয়ে তাদের নিজেদের মতো করে ভীষণ সুন্দর, এবং সেই সমস্ত ফিচার্সগুলোকে তুলে ধরা সুন্দর করে এবং প্রত্যেকটি মেয়েকে বিয়ের দিনে গিয়ে সাজানো, আর এই সুন্দর মুহূর্তটায় তাদের জীবনে একটা হলেও অংশে যে আমরা থেকে যাই, এটা ভীষণ পুণ্যের কাজ বলে আমি মনে করি। এবং এই পুণ্যের কাজটা করতে পেরে আমি খুব খুশি, এবং আমি চাই ভবিষ্যতে আমি যেন এই কাজ করে যেতে পারি এবং প্রত্যেকটা মেয়ের মনের মতো চোখের মেকআপ হোক বা মুখের মেকআপ হোক, প্রতিটা জিনিস যেন আমি করতে পারি আর তাদেরকে ঠিক এইভাবেই হাসি ফোটাতে পারি। এবং আমার সব থেকে বেশি ভালো লাগে যখন আমার বেশিরভাগ ব্রাইডরা সেই সমস্ত তাদের ভিডিওতে এসে কমেন্ট করে যায় যে তাদেরকে কত সুন্দর লেগেছে সেই দিনটায়, এবং তাদের বাড়ির লোকেরা তাদেরকে কতটা অ্যাপ্রিসিয়েট করেছে সেই লুকটায়। যাই হোক, আজকে আমার ব্রাইডকে তো দেখলে এবং প্রথমেই শুনলে যে ওর কি ডিমান্ড ছিল,
তো ওকে সেই ডিমান্ড অনুযায়ী মেকআপটা করে দিয়েছিলাম। ওর চোখটা ভীষণ সুন্দর, ভীষণ বড় বড়, তো সেই অনুযায়ী খুব সুন্দর করে আমি ওকে আজকে চোখটাকে এঁকেছিলাম। আর ও বলেছিল যে ও লাইন্স চাই চুলে, কিন্তু এক্সট্রা চাই না, তাই ওকে খুব সুন্দরভাবে একদম 3D লাইন ক্রিয়েট করে দিয়েছিলাম। একদম একটা লক্ষ্মী ঠাকুরের মতন মুখটা লাগছিল। আর সব ব্রাইডই কিন্তু আমাদের কাছ থেকে লক্ষ্মী ঠাকুরই সাজতে চায়। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।